ডবল ক্লিক করলাম, ভ্যালু আমরা করব কত, 500। ওকে, 500 হয়ে গেছে। 500 হলো না, এখনো গুলি করতেছি, দেখো 499 গুলি করতেছি, 498 গুলি করতেছি, 497। হ্যাঁ, এখন একটা কথা, একটা জিনিস শিখাই আজকে অতিরিক্ত, সেটা হচ্ছে দেখো, তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম হচ্ছে হিল ক্লাইম্বার যে গেমটা, তো এটা গাড়ি আর কি, হিল ক্লাইম্ব রেসিং আর কি। তো এই গেমের গত ভিডিওতে কয়েন হ্যাক করে দেখাইছিলাম, তো আজকে ভিডিওতে ডায়মন্ড হ্যাক করে দেখাবো। তো এই জন্য চিট ইঞ্জিনের কিছু সেটিং তোমাদেরকে বলে দিই, যেটা করা জরুরি। সেটা হচ্ছে চিট ইঞ্জিন ওপেন করবা, এডিটে আসবা, সেটিংয়ে যাবা, এরপর ডিবাগার অপশনে ইউজ ভিএইচ ডিবাগার এটা সেট করে রাখবা। তোমার সাধারণত ইউজ উইন্ডো ডিবাগার সেট করা থাকবে, তো ইউজ ভিএইচ ডিবাগার সেট করে রাখবা, ঠিক আছে? তো গেমটাকে চিট ইঞ্জিনে কানেক্ট করি। তো প্রসেস সিলেক্ট করার অপশনে ক্লিক করলাম, হিল ক্লাইম্ব রেসিংয়ে ক্লিক করে ওপেন। তো এখানে কানেক্ট হয়ে গেল। তো আমরা এখন সার্চ করব কি, ডায়মন্ডটাকে বাড়াবো, ডায়মন্ডটার ভ্যালু আমরা হ্যাক করব। এই জন্য আমরা এক্সট্রাক্ট ভ্যালু হিসেবে স্ক্যান করব, আর ভ্যালুটাই 4 বাইটস দেব। কেন দেব? কারণ এক্সাক্ট ভ্যালু হচ্ছে এমন একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে যে ভ্যালুটা তুমি জানো আর কি। তো জানা মানে হচ্ছে, ধরো একটা গেমের হেলথ, ধরো তোমার একটা গেমের 100 হেলথ থাকে, তো তুমি যখন ড্যামেজ খাবা হেলথ কমবে, ধরো 92 হলো। তো এটা তুমি মানটা বুঝতে পারতেছো এক্সাক্ট ভ্যালুটা কি, ঠিক আছে? তো যেটা তুমি দেখতে পারতেছো সেটাই মূলত আর কি। তো দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 5, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, মানে আমি এটা জানতাছি যে আমার ডায়মন্ড রয়েছে 5, সেটা এক্সাক্ট এর মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখানে এক্সাক্ট ভ্যালুর মধ্যে অনেকগুলো অপশন আছে। স্ক্যান টাইপের মধ্যে দেখো বিগার দেন, স্মলার দেন, ভ্যালু বিটুইন, আননোন ইনিশিয়াল ভ্যালু। তো আমরা আজকে শিখবো হচ্ছে এক্স এক্সাক্ট ভ্যালু দিয়ে, আর ভ্যালুটা হচ্ছে 4। 4 সেট করবে এই জন্যই কারণ তোমার গেমের মানি, হেলথ, অ্যামো এগুলা সাধারণত 4 বাইটসে স্টোর হয়, ঠিক আছে? কখনো কখনো তোমার ফল্ট, ডাবল বাইটস এগুলো হয়ে থাকে, তো সাধারণত ভ্যালুটাই 4 বাইটসে হয়, ঠিক আছে? তো আমরা আজকে শিখবো হচ্ছে এক্সাক্ট ভ্যালু দিয়ে কিভাবে গেমই করবা, হ্যাক করবা, আর ভ্যালু টাইপ 4, ঠিক আছে? মূলত এই দুইটা চ্যাপ্টারে শিখবো আর কি। তো আমি যেটা কয়েন তো হ্যাক করলাম, ডায়মন্ড হ্যাক করবার জন্য, যেহেতু এক্সাক্ট ভ্যালু কত 5, কারণ 5টা আমরা দেখতে পারতাছি, ঠিক আছে? তো 5 আমরা দিয়ে ফার্স্ট স্ক্যান করলাম। স্ক্যান করলে কি হলো, যে তোমার এই গেমের মধ্যে 5 নামে কত ভ্যালু রয়েছে, তোমার কোন 5 নামে কতগুলা মেমোরি রয়েছে। তো প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস আমাদেরকে দেখাচ্ছে। তো দেখাচ্ছে কত, 12,159টা, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে বুঝবো যে এই 12,159টার মধ্যে আমার এই ডায়মন্ডের অ্যাড্রেসটা কোনটা, ডায়মন্ডের ভ্যালুটা কোনটা? তো এটা কি সম্ভব? এই জন্য আমরা কি করব, নেক্সট স্ক্যান করব। নেক্সট স্ক্যান মানে কি, যে এই ভ্যালু থেকে আমরা যখন এই গেমের 5 যেহেতু একটা ডায়মন্ড রয়েছে, তো 5 যখন আমাদের 6টা ডায়মন্ড হবে তখন তো এটার মান চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা যে 12,159টা আছে তার মধ্যে থেকে যখন এটা 6টা ডায়মন্ড হবে, তো তখনই তো এর পরিবর্তন হবে। তো তখনই আমরা 6 দিয়ে নেক্সট স্ক্যান করব। নেক্সট স্ক্যান করলে কি হবে, যেই 12,159টা ভ্যালু রয়েছে তার মধ্যে এই চিট ইঞ্জিন চেক করবে যে এই ভ্যালুগুলোর মধ্যে কোন ভ্যালুটা আবার 6 হয়ে গেল, অর্থাৎ কোনটা পরিবর্তন হলেও, যেগুলো পরিবর্তন হবে সেগুলোকে আর বাদ, সেগুলোকে রেখে সবগুলো বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তো আমি গেমের স্টার্ট করলাম। এই পড়িস না। উম ঠিক আছে, সোজা করে ফেলছি। তো আমি এখন ভ্যালুটাকে বাড়াবো আর কি। তো দেখো আমি 6 করছি। তো আমি এখানে 6 দিয়ে আবার স্ক্যান করব। থামাবো নাকি গাড়িটা? থাক, থামাইতে হবে না। তো আমি 6 দিয়ে নেক্সট স্ক্যান করলাম। তো দেখো 7টা ভ্যালু আসছে, মানে তোমার 12,000 থেকে 7টা কি ভ্যালুটা ফাইন করছে, যেগুলো 7, তোমার 5 থেকে 6 যে ভ্যালুগুলো হয়েছে সেগুলোর সংখ্যা 7 আর কি।
তো এখন আবার আরেকটা যখন যেহেতু 6 ছিল, এখন 7 আরেকটা ডায়মন্ড পেলাম, তো আবার 7 স্ক্যান করলাম। তো দেখো অরিজিনাল যে ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে কি তোমার মেইন যে ভ্যালুটা, এটাই। তো এখন আমার ফুল খতম হয়ে যাচ্ছে। তো ফুল খতম হওয়ার আগে ঠিক আছে, এখন যেহেতু 7টা ভ্যালু পেয়েছি, আচ্ছা গেমটাকে আমি যেহেতু ওভার হয়ে গেছে, ওভার হোক। দেখো এখানে 7টা ভ্যালু রয়েছে, তাই না? তো এখন কি করব, এখানে ভ্যালু আমরা একটা পাবো। তো দেখবার সবচেয়ে সবচেয়ে বেশি যেটা কমনলি হয় সেটা হচ্ছে ভ্যালু হয়তো সর্বোচ্চ 4টা থেকে 6টা। আর মেইনলি সব গেমের একটা দুইটা ভ্যালু হয়ে থাকে। ঠিক আছে, তো যেহেতু একটা ভ্যালু পাইছি, এই ভ্যালু রাইট ক্লিক করবা। ক্লিক করে এটা দুইভাবে পরিবর্তন করা যায়। এক হচ্ছে এটার উপর রাইট ক্লিক করে চেঞ্জ ভ্যালু অফ দ্য সার্চ অ্যাড্রেস, এইটা নিচে যেখানে দেখা যাচ্ছে চেঞ্জ ভ্যালু অফ দ্য সিক্রেট অ্যাড্রেস, এতে ক্লিক করবা। সরি সরি, তো চেঞ্জ ভ্যালু অফ দ্য সিক্রেট অ্যাড্রেস এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করলে দেখো 7, এটা আমি চেঞ্জ করতে পারবো। তো আমি যখন এটা 7 থেকে, যেহেতু 7টা ডায়মন্ড আছে, আমি এখানে যদি 99 করে দিই, এখন কি হবে, 99 করে দিয়েছি, ঠিক আছে, দেখো 99 দেখাচ্ছে। এখন এবার আরেকভাবে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে দেখো এটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে অ্যারোতে ক্লিক করবা, তো এটাকে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে টেবিল আর কি, যেখান থেকে আমরা সব মডিফাই করি। তো এখানে সব অ্যাড্রেসগুলো এক সিরিয়াল ভাবে চলে আসে, তুমি চাইলে নিচে আনতে পারো, এমন সিস্টেম আর কি, যে জন্য খুব সুবিধা হয় আর কি। এখান থেকে তুমি এটা কালার চেঞ্জ করতে পারো, যে এটা আমি পরে বলবো, ঠিক আছে, পরে ইন ফিউচার দেখাবো সবগুলা। তো এখান থেকে যদি 99 আছে, এখানে যদি আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেখো এখানে আবার চেঞ্জ ভ্যালু চেঞ্জ করা যাবে। তো এখানে যদি 500 করে দিই, দেখো 500 ডায়মন্ড হয়ে গেছে। এখন চাইলে সব কিনতে পারবো। 500 ডায়মন্ডে কি আছে, ও তো কয়েন, কয়েন তো যদি ওগুলো নাই, তো আমরা এইগুলা কিনি। ডায়মন্ডে কি রয়েছে যে বানানো যায় সব? ডায়মন্ড সব কয়েনে চাইতেছে। তাহলে ভেহিকেল আপডেট করি, তাহলে হয়তো ভেহিকেল আপডেট করতে ডায়মন্ড লাগে। হ্যাঁ, না, ভেহিকেল আপডেট করতে ডায়মন্ড লাগে না। ডায়মন্ড হুদাই কোনো কাজ দেখতেছে না। হ্যাঁ, এই যে এটা, এটা খুলতে পারো, গ্যারেজটা খুলতে পারো, ঠিক আছে। তো গ্যারেজটা খুললাম 300 দিয়া, দেখো 200 চলে গেছে গা, 300 চলে গেছে, 200 আছে। তো এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। তো ঠিক আছে, তো আরেকটা প্র্যাকটিস করা যাক লাস্ট। তো আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি, এই ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে, A to Z দেখার পরে প্র্যাকটিস করবা নিজে নিজে। আর প্র্যাকটিস করবা কই পর্যন্ত, ততদূর পর্যন্ত আমার নেক্সট পার্ট আসার আগ পর্যন্ত এগুলো প্র্যাকটিস করে থাকবা। প্লে স্টোরে অনেক গেমগুলো আছে, প্র্যাকটিস করে থাকবা, ঠিক আছে। তো আমি ফ্রি ফায়ার দিয়ে দেখাই। তো কমনলি ফ্রি ফায়ার আমি দেখালে হয়তো স্ট্রাইক আসতে পারে। তো আমি এটা ব্লার করে দিতে পারি, ব্লার করে দিবা না এডিট করার সময়, ঠিক আছে। তো আমি ফ্রি ফায়ারে ঢুকে পড়লাম। ফ্রি ফায়ারে কি চেঞ্জ করা যাবে, কারণ ফ্রি ফায়ার হচ্ছে একটা সার্ভার বেস গেম। তো এখানে যত ভ্যালু চেঞ্জ হয় সেটার বেশিরভাগই সার্ভার থেকে আসে। যেমন ধরো তোমার কয়েন, ডায়মন্ড, এরপর তুমি যদি তোমার গুলাল থাকে 20টা, নেট চলে গেলে কিন্তু তোমার 20টা গুলো ফাইলতে পারবে না। গুলাল ফাইলতে গেলেও কিন্তু ইন্টারনেট লাগে। তাহলে কি বুঝলা, যে গুলাল যে ভ্যালুটা, সেটাও কিন্তু সার্ভার বেস, তোমার সার্ভার থেকে তোমার ডাটাগুলো আসে। ওখান থেকে কি হয়, তোমার গেমে প্রভাব প্রতিক্রিয়া করে আর কি। হ্যাঁ, তো আমি গেস্ট অ্যাকাউন্ট খুলি, নাইলে আমার হয়তো রেডি বাস যাবে। হুম, না, এত নোটিফিকেশন কেন আসে রে? তো ভিডিওটা বড় হইতেছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাইলে শিখতে পারবা। আর ভিডিওটা টাইম টুন দেখো না, টাইম টুন দেখলে হয়তো তুমি কিছু পাইবা, কিছু মিস করবা, সেই কারণে তুমি কনফিউশন থেকে যাবে। তো আমি ট্রেনিং ম্যাচ স্টার্ট দেই। ট্রেনিং ম্যাচ কি স্টার্ট হবে? হ্যাঁ, হবে ট্রেনিং ম্যাচ। হ্যাঁ, তো আমরা কি হ্যাক করতে পারি গেমের? তো যেহেতু সবই ইন্টারনেট বেস, সার্ভার বেস, সার্ভার থেকে সব ভ্যালুগুলো আসে। তো দেখো, এমন কিছু গেমে এমন কিছু চেঞ্জ করা যাবে, সেগুলো যেগুলো হচ্ছে তোমার নেট চলে গেলে যাতে ভ্যালুগুলোর পরিবর্তন হয়। তো আমরা অনেকে জানি, সবাই জানি, অনেকেই না। যদি আমরা এমো এমো দেখো, এমো কিন্তু নেট চলে গেলেও কি হয়, পরিবর্তন হয়। দেখো কি হবে, যে আমি যদি এখন ফ্লাই মোড অন করি, নেট চলে যাবে না, দেখো 99 হয়ে যাবে। তো এখন কিন্তু আমি দেখো
গুলি করলাম, তো দেখো তাও ভ্যালুগুলো প্রয়োজন হচ্ছে, তো আমরা কি করব, এটাকে চলো চেঞ্জ করা যাক। ঠিক আছে, তো নেট থাক, সমস্যা নাই, কারণ বট আইডি ব্যান্ড হইলে হোক, সমস্যা কি। তো আমি নিউ সর্বপ্রথমে কি করতে হবে, এই ইমুলেটরকে চিট ইঞ্জিনের সাথে কানেক্ট করতে হবে। আর তোমার অনেকে হয়তো কনফিউশন আছে, এটা তো চিট ইঞ্জিন না, এটা হচ্ছে লোনার ইঞ্জিন, এটা হচ্ছে আনডিটেক্টেড চিট ইঞ্জিন, যেটা অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলা তোমার পিসিতে নিগরানি করে, দেখে চিট ইঞ্জিন ইনিশিয়াল আছে কিনা। চিট ইঞ্জিন থাকলে হয়তো ওগুলো রান হয় না, বেশিরভাগ তো অনেকে প্যানেল ইউজ করে, প্যানেলে আবার চিট ইঞ্জিন থাকলে অনেক সমস্যা হয়। তো আমি আনডিটেক্টেড চিট ইঞ্জিন ইউজ করি, যদি তোমাদের প্রয়োজন হয় তো কমেন্টে জানিও। তো আমি সেট করবো পোস্ট লিস্ট থেকে, তোমরা সেট করবে হচ্ছে এইচডি প্লেয়ার। যারা ইমোটারের গেমস ই করতে চাও, ইমোটার থেকে যেসব গেমগুলো অবশ্যই পোস্টে আসে এইচডি প্লেয়ার ডট এক্সি, এটাকে সেট করবা। ঠিক আছে, তো এর আগে যেটা নো, আগে যে প্লেয়ারগুলো সেটা বলছে থাকবে কিনা, বলছি না দরকার নাই, সেট করা দরকার নাই। তো এখন আমরা দেখো, এখানে দেখো 30টা কি কি রয়েছে, 30টা আমার রয়েছে। তো যেহেতু এটা কোন ভ্যালুর মধ্যে পড়ে, আমি আগে কি বললাম, এটা এক্সাক্ট ভ্যালুর মধ্যে পড়ে। কেন পড়ে, কারণ আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই করতে পারছি সরাসরি। ঠিক আছে, তো আমি 30 দিয়ে করবো কি স্ক্যান, নেক্সট স্ক্যান না ফার্স্ট স্ক্যান, না নেক্সট স্ক্যান না নিউ স্ক্যান, অবশ্যই নিউ স্ক্যান, কারণ আমাদেরকে আগে পুরো যে গেম আছে এই গেমের মধ্যে 30 আছে, কয়টা জায়গায় কয়টা অ্যাড্রেসে কয়টা ভ্যালু পাই সেগুলো আগে দেখতে হবে। তো 30 দিয়ে নেক্সট নিউ স্ক্যান করব, নেক্সট স্ক্যান না সরি। তো এক্সাক্ট ভ্যালুটাই 4 থাকবে, কারণ আমি বলেছি যে অ্যামো হেলথ আর মানি এগুলো সাধারণত 4 বাইটসে স্টোর থাকে, তো 4 বাইট সেট করবা। আর টাইপ স্ক্যান এক্সট্রা ভ্যালু থাকবে, তো ফার্স্ট স্ক্যান দিলাম, ভ্যালু পাইছে কয়েকটা, কয়টা ভ্যালু পাইলো দেখো, প্রায় অনেকগুলা পাইছে, 200, 2345টা ভ্যালু পাইছে। এখন এখান থেকে কি 30 কোন ভ্যালুটা খোঁজা সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ আমি তো আগেই শিখাইছি কেন কিভাবে সম্ভব। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, ভ্যালুটাকে পরিবর্তন করব, তাহলে আমরা আরো আইডেন্টিফাই করতে পারবো। তো আমি একটা গুলি করলাম, 29টা ভ্যালু হলো। এখন দেখি এই 20,002 কি কই 202,000 থেকে কোন কোন ভ্যালুগুলো আবার 29-এ চলে আসলো। ঠিক আছে, তো আমি 29 দিলাম, নেক্সট স্ক্যান, ভ্যালু কয়টা, দুইটা, দেখেছো। তো দেখি 28 করলাম, দেখো এখানেও 28 আছে, 30 আছে। তো আমি এখন করব 28 করব, নেক্সট স্ক্যান, তো ভ্যালু একটা পাইছে, এখানে কত রয়েছে 28, তো এখানে ডাবল এখানে ক্লিক করে এরোতে ক্লিক করলাম, 28 চলে আসলো এখানে। তো দেখি 28 এবার পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, তো একটা ক্লিক করলাম, কত আসলো 27, এনেও 27, সেম পেয়ে গেছি আমরা অরিজিনাল ভ্যালুটা, এই ম্যাগাজিনের ভ্যালুটা। তো এর ডাবল ক্লিক করলাম, ভ্যালু আমরা করব কত, 500। ওকে, 500 হয়ে গেছে। 500 হলো না, এখনো গুলি করতেছি দেখো, 499 গুলি করতেছি, 498 গুলি করতেছি, 497। হ্যাঁ, এখন একটা কথা, একটা জিনিস শিখাই আজকে অতিরিক্ত, সেটা হচ্ছে দেখো এখানে অ্যাক্টিভ নামে একটা বক্স আছে, সেটা কি কাজ করে জানো। তো এটাকে যখন তুমি অ্যাক্টিভ করবা, দেখো একটা ক্রস অ্যাসাইন চলে আসছে, স্যাম্বল আর কি। তো এখানে হলে কি হবে, যে 497টা এই ভ্যালুটা সবসময় লক হয়ে থাকবে, এই যে ভ্যালু 497 এটা সবসময় লক হয়ে থাকবে, এটা বাড়বেও না কমবেও না। কিভাবে দেখো, যে এখন 497টা ভ্যালু গুলি করলাম, 497 গুলি করলাম, 497 কমে তার বাইরে যায়। ঠিক আছে, 497 মানে এটা লক হয়ে যাবে। ঠিক আছে, তো 497 আছে তো আছেই, আর কি হচ্ছে না, কমতেছে না। ঠিক আছে, দেখো 497 আছে, 497 কোনো কি নাই, কমতে নাই। তুমি চাইলে এখানেও করা যেত 30টা রিলোড, এটাও করা যেত, এটা করা টাফ এই কারণে, কারণ ম্যাগজিন তো 30, এটা তুমি 30-এ সার্চ করতে অনেক ভালো আসবে, তাই না। এগুলো আইডেন্টিফাই করতে হয়তো ম্যাগজিন সেট, ম্যাগজিন লাগাবা 30টাতে 32টা হবে, আবার ফালাইবা, আবার নেক্সট স্ক্যান ফার্স্ট স্ক্যান এমন করবা। ঠিক আছে, তো এটা ছিল ভিডিও আজকে। তোমার যত ভিডিও আসবে পরবর্তীতে, আরো ইন ফিউচারে ভালো ভালো ভিডিও আসবে, তো এই জন্য সাপোর্ট করো আমাকে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।